ব্যানানা স্যান্ডউইচ খেয়েছি, প্রচন্ড পরিমাণের অম্বল হচ্ছে। ব্যানানা স্যান্ডউইচ খেতে বেশ লাগে, যদি ভিতরটা একটু টক দই থাকতো তাহলে সোনায় সোহাগা হয়ে যেত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা প্লাস নি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:20। তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ঘুম থেকে উঠেছে এখান থেকে 1 ঘন্টা আগে। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজবাজ এগিয়ে এই যে আমার জন্য 1 কাপ গরম জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়ে চলে এসেছি নতুন ঘরের ব্যালকনিতে। এটা এখন ধীরে সুস্থে খাবো, তারপরে আবার চলে যাব রান্নাঘরে, বাদবাকি রান্নাবান্নাগুলো এগিয়ে নেব। তারপরে ঘরে যাব, 2 মেয়ে ঘুমাচ্ছে, ওদের ঘুম থেকে তুলবো, বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছাবো। আজকে মামামের স্কুল আছে, তার উপরে দুষ্টুর ডান্স ক্লাসও আছে, মিস্টার প্রতিদেবের অফিস তো আছেই। তো সব মিলিয়ে সারাদিন প্রচুর কাজের চাপ আছে। তো আলাদা করে বলার কিছু নেই, আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। কালকের ব্লগটা আপনারা যে যে দেখেননি প্লিজ দেখে আসুন, প্লিজ দেখে আসুন, দেখতে পারবেন আমার ঘরে 10টা গরুর সমান দুষ্টুমি চলেছে। প্লিজ দেখে আসুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন, আমাকে আলাদা করে কিচ্ছু বলতে হবে না। আর তাছাড়াও কালকের ব্লগে আমি আমার এক ফেসবুক বা ইউটিউব ফ্যামিলি মেম্বারের বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে চুটিয়ে আনন্দ করেছি। এই প্রথম কোনো ফ্যামিলি মেম্বারের বাড়ি গেছি, প্লিজ চেক আউট করে আসুন। অনেক কিছু আছে ব্লগটায়, অনেক কিছু, মানে পুরো ব্লগটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, ঝটপট করে এটা খেয়ে নিই। মামামের যেহেতু স্কুল আছে আর দুষ্টুকে বাড়ি রেখে যাব ভাবছি, যেহেতু আজকে ভোটের রেজাল্ট, রাস্তাঘাটে যদি কোথাও কিছু গণ্ডগোল হয় সেই ভেবে ওকে আজকে আর নিয়ে যাব না, তো চাপেই আছে। তো দিনের শুরুটা এটা দিয়ে করি, ফুল টু এনার্জি নিয়ে, কারণ সারাদিন তো যুদ্ধ করতে হবে। কারণ আমার 2 মেয়ের দুষ্টুমি 10টা গরুর সমান, একদম পুরো 10টা গরুর সমান। আগে ব্লগটা দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন। ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে মাছটা বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, বরফটা ছেড়ে যাবার পর ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এই যে ভাজতে বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। মাছের তরকারি করব ঝিঙে আলু দিয়ে, এই যে সেটাও কেটে ধুয়ে নিয়েছি। আর পাশাপাশি রুটির জন্য তরকারি করব কুমড়ো আর আলু দিয়ে, এই যে একটু মাখা মাখা টাইপের তরকারি, বই কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করব। আর এদিকে মিস্টার প্রতিদেব দেখুন কি আনতে বলেছি আর কি এনেছে, দেখেছেন? সাবু নিয়ে এসেছে। এটা ভাববেন না যে আজকে কেউ একাদশী বা কোনো উপবাস করছে বলে সাবু। মিস্টার প্রতিদেব মাঝে মাঝেই সাবু ভিজিয়ে সাবু মাখা খায়, সেই জন্যই এনেছে। আর পাশাপাশি ব্রাউন ব্রেড, তাহলে আজকে আর আমরা রুটি করব না। আর এদিকে আরেকটাও রুটি নিয়ে এসেছে, এটা মিস্টার প্রতিদেবকে ডিম টোস্ট করে দেবো। পাশাপাশি ছাতু নিয়ে এসেছে সর্ষের তেল, লবণ। কিন্তু যেটা আমি আনতে বলেছিলাম মেনলি সেটাই ভুলে গেছে। আমি মামামকে সাথে নিয়ে মামামের স্কুলে যাব আর দুষ্টুকে বাড়ি রেখে যাব, সেই জন্য বলেছিলাম চকলেট টাইপের কিছু বিস্কিট আনতে, সেটাই আনিনি। আর এদিকে দেখুন 2টো আম নিয়ে এসেছে, 2টো আমের দাম নাকি 60 টাকা নিয়েছে, ভাবা যায়। আর সাথে কলা। সকাল সকাল বাচ্চারা যদি ঘুম থেকে উঠতে না চায়, বিশেষ করে গরমকালে, একটাই নির্জা টেকনিক, শুধু ফ্যানটা অফ করে দাও, বাচ্চারা আপনা আপনি উঠে যাবে। দেখুন আমার 2 মা জননী উঠে গেছে। গুড মর্নিং মামাম, গুড মর্নিং দুষ্টু, গুড মর্নিং, গুড মর্নিং। কালকে সেই পাউডার এখনো গলায় হাতে লেগে আছে। গুড মর্নিং। তুমি কি দিদির স্কুলে যাবে না বাড়ি থাকবে? বাড়ি থাকবে, তাহলে ওঠো, রেডি করে দিই, কাজ বাজ গুছিয়ে নি, ওঠো। বাড়িতে থাকলে তো আমাকে গুছিয়ে রেখে যেতে হবে না? বাড়ি বসে কি করবে? আর কি করবে? ফ্রুটি কোথায় পাবো? মামা বিছানাটা গুছিয়ে নাও, বিছানাটা গুছিয়ে নাও, আসো তাড়াতাড়ি। ও বাবা দুষ্টু, সেই জন্য তাড়াতাড়ি নিচে নেমে গেছে বিছানা গুছাবে না বলে। তুমি লাস্ট বিছানা ছাড়ছো, তোমাকে বিছানা গোছাতে হবে না, গুছিয়ে নাও। মর্নিং। সকাল সকাল আমি মাছ ভেজে রেখেছি আর বিড়ালে সেই মাছ নিয়ে চলে গেছে। তাহলে কি হবে? তাহলে কি হবে? ওগুলো ফেলে দাও, বাকিগুলো। দেখো সেই মাছ ভাজাটা কোথায়, এই যে তোমার হাঁড়িতে। সকাল সকাল মাছ ভাজা নিয়ে চলে গেছে দুষ্টু, বিড়ালে নিয়ে চলে গেছে। দেখুন
মামাম বিছানা গুছিয়েছে, আমি বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে তার উপর দিয়ে আরেকটা বিছানা চাদর পেতে দিয়েছি। কালকে দুই মেয়ে বিছানার অবস্থা যা করেছিল, বাপরে। তবে কালকে আর চেঞ্জ করার সময় পাইনি, আর শরীরে এনার্জিও ছিল না। সারাদিন এত দুষ্টুমি করেছে, ওদের সামলাতে সামলাতে আমার নিজের এনার্জি লস হয়ে গেছে। তো যাই হোক, রান্নাঘরে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, মানে মাছের তরকারিটা হয়ে গেছে, শুধু ওই কুমড়ো আলুর তরকারিটা হচ্ছে। ওটা হবে, দুই মেয়ে ব্রেকফাস্ট দেবো, নিজে কিছু খাবো, তারপর দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে অল্প কিছু কাচাকুচি করে ওদের চান করাবো, নিজে চান করবো, তারপর রেডি হবো। দুষ্টুকে ঘরে রেখে মামামার আমি বেরিয়ে পড়বো মামামের স্কুলের উদ্দেশ্যে। কী জানি আজকে ঠিকঠাক অটো বা গাড়ি পাবো কি না, ভোটের রেজাল্টের জন্য গাড়িটার আবার বন্ধ থাকবে কি না কি জানি না। তো যা গোপাল ভেবে রেখেছে তাই হবে, গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো, এইটুকুই জানি। তো বাসি ঘরের সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট। চলুন দুই বোনের ব্রেকফাস্ট এবার রেডি করি। ভেবেছিলাম রুটি করব, রুটি আর করব না, যেহেতু ব্রাউন ব্রেড নিয়ে এসেছে, ব্রাউন ব্রেড ছেঁকে নেবো আর মাঝখান দিয়ে কলা দিয়ে দেবো, মানে ব্যানানা স্যান্ডউইচ বানাবো। ব্যানানা স্যান্ডউইচ আপনারা কখনো খেয়েছেন? ব্যানানা স্যান্ডউইচ চলুন আপনাদেরকে আজকে দেখাবো। টাটা টাটা। তুমি অফিস থেকে বাড়ি ফিরছো না অফিসে যাচ্ছ? বাড়ি ফিরছি। কি হলো? যা কুকু। তো বাবা কিছু নিতে ভুলে গেছে। তুমি কোথায় যাচ্ছ? বাবার জুতো পরে বাবার অফিসে যাচ্ছ? তাই? তা চলো টাটা। কি ভুলে গেছিলে গো? কুসুম্বু। কি ভুলে গেছিলে? ও থ্যাংক ইউ, তোমার চটিটা পরো। টাটা। আমার দিকে তো একদিন একটু টাটা বলে যেতে পারো গো। টাটা। শয়তান ছেলে, পচা ছেলে। এই যে দেখুন মিস্টার প্রতিদেবের নিজের গাছের কাঁঠাল, রবিবার দিন রাত্রে নিয়ে এসেছে, আর মঙ্গলবার দিন সকালে আমি দেখছি। আজকে ওনাকে জিজ্ঞাসা করছি, কি গো তুমি গ্রামে গেছিলে, তোমার গাছ থেকে কাঁঠাল নিয়ে আসতে পারতে? বলছে হ্যাঁ এনেছি তো, ওই তো নতুন ঘরের রান্নাঘরে রেখে দিয়েছি। তো এসে দেখলাম এরকম দুটো কাঁঠাল নিয়ে এসেছে, একটা ভিতরে রাখা আছে আর এই যে একটা। তবে এটা পাকবে কিনা জানি না, পাকার টাইম এখনো হয়নি, দেখে মনে হচ্ছে এঁচড়ও খাওয়া যাবে না, পাকারেও খাওয়া যাবে না, লাস্টে যে এটা কি হবে কি জানি। তবু খুব আনন্দ হচ্ছে, নিজেদের গাছের কাঁঠাল বলে কথা, তাই না? ওই যে একটা কথাই আছে না, কি গোপে তেল গাছে কাঁঠাল নাকি একটা, সেরকম এই কাঁঠাল দেখার পরে দুষ্টু আনন্দে পুরো একদম মেতে উঠবে। কারণ ও কাঁঠাল খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। কাঁঠাল কাঁঠাল করে পুরো পাগল করে দিচ্ছে কটা দিন, এটা দেখালেই হ্যাপি হয়ে যাবে। টু, এই দেখো এটা তোমাদের গাছের কাঁঠাল, দেখেছো? দাদুর গাছের কাঁঠাল খাবে না কেন? বাবার গাছের কাঁঠাল খাবে। মামা মেয়ে দেখো, আর আরেকজনের দেখুন, বাবা অফিস চলে গেছে তার জন্য মনটা খারাপ। চলো স্কুলে যেতে হবে আজকে, মন খারাপ করে লাভ নেই, স্কুলে যেতে হবে। বাবা অফিসে গেছে, অফিস থেকে চলেও আসবে এক্ষুনি, ঠিক আছে? দাও কাঁঠালটা রেখে দিই, পাকুক তারপরে খাবে, ঠিক আছে? ধরতে পারছো না? দেখুন আর একটা কাঁঠাল এই যে ভিতরটায় রেখে দিয়েছে, এই কাঁঠালটা হলো বড়, এই কাঁঠালটা পেকে যাবে যতটা বড়। দেখুন কোথায় রেখে দিয়েছে, এখানে একটা রেখেছিল, আর এই যে এই খুপড়িতে একটা রেখেছিল, যেটা আমি এই বার করে নিয়েছি। দেখেছেন নতুন ঘরের রান্নাঘরে এখানে রেখে দিয়েছে। কি করে জানবো যে ওনার গাছে কাঁঠাল হয়েছে উনি যদি না বলে? কি আনন্দ লাগছে নিজেদের গাছের কাঁঠাল দেখে, খেতে ভালো না হোক দেখে আনন্দ লাগছে, তাই না? দেখুন এই কাঁঠালটা কতটা বড়, তাই না? ব্যালকনিতে গেলে না ব্রেকফাস্ট করতে? না, আজকে ঘরে খাবো। তাই এই যে সমস্তটা ঘরে নিয়ে চলে এসেছি। এখানে দুধ গরম করে দিয়ে দিয়েছি, দুধ আর হরলিক্স। এখানে ব্রাউন ব্রেড ছেঁকে নিয়েছি আর নিয়ে নিয়েছি কলা। চলুন আজকে দেখাই আপনাদেরকে ব্যানানা স্যান্ডউইচ আমি কিভাবে রেডি করি। প্রথমে এই যে একটা ছেঁকে নেওয়া ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, সবার প্রথমে এর উপর দিয়ে দিতে হতো টক দই, কিন্তু টক দই যেহেতু আজকে নেই সেই জন্য শুধু কলা দিয়েই কাজ চালাতে হবে। এই যে একটা ছেঁকে নেওয়া ব্রাউন ব্রেডের ওপরে সুন্দর করে কলাটা সাজিয়ে দেবো, যেহেতু টক দই নেই কিছু করার নেই, এই দিয়ে কাজ চালাতে হবে। তারপরে ওপর দিয়ে আর একটা ব্রাউন ব্রেড মানে ছেঁকে নেওয়া ব্রাউন ব্রেড দিয়ে দেবো, তারপরে এই যে মাছ বরাবর কেটে নেবো। যে রেডি আমার ব্যানানা স্যান্ডউইচ। শুধু যদি একটু টক দই থাকতো তাহলে এটার টেস্ট আরও 10 গুণ বেড়ে যেত, কিন্তু কি আর করা যাবে, এইভাবেই কাজ চালাতে হবে। দুষ্টু একটা নিয়ে নাও, মামাম একটা নিয়ে নাও, এই যে নিয়ে নাও দুধ হরলিক্স। মামাম তোমারটা নিয়ে নাও, দুষ্টু তোমারটা নিয়ে নাও। দেখুন আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে। তো যাই হোক এই যে দুই বোনের পাশাপাশি আমিও নিয়ে নিয়েছি ব্যানানা স্যান্ডউইচ। খেতে বেশ লাগে, যদি ভিতরটা একটু টক দই থাকতো তাহলে সোনায় সোহাগা হয়ে যেত, কিন্তু কি আর করা যাবে, যা আছে সেটাই দিয়েই কাজ চালাতে হবে, তাই না? পেটে যাওয়া নিয়ে কথা আর পেট ভরা নিয়ে কথা। তো যাই হোক এই যে
আজকের রান্না বান্না আজকে রান্না করেছে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল, আর পাশাপাশি করেছে কুমড়ো আলুর পাতলা একটু রসা রসা তরকারি। এই তরকারিটা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, মানে সকালে ব্রেকফাস্টে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো যেহেতু মিস্টার প্রদীপের বাজার থেকে ব্রাউন ব্রেড এনেছে, আর সেটা ওই ব্যানানা স্যান্ডউইচ করে খেয়েছি, সেই জন্য তরকারিটা থেকে গেছে। দুপুরে আর রাত্রে ভাত দিয়ে খেয়ে নেবো, তাই না? তো ফাইনালি সংসারের সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে দুই মেয়েকে চান করিয়ে ওদেরকে রেডি করিয়ে নিজেও চান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। এবার গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো। আর তার আগে দুষ্টুকে কি দিয়ে যেতে হবে? লিচু। ওই যে দেখো বিছানার উপরে রেখে দিয়েছি ট্রেতে লিচু। আর এই যে দুষ্টু এদিকে দেখো, এই ঘরে তরকারিগুলো রেখেছি, নাটাকাটা করবে না। আর কালকে যেমন দুষ্টুমি করেছো বিছানার উপরে পাউডার টাউডার ছড়িয়ে, তেমন কিছু কিন্তু আমি যেন বাড়ি এসে না দেখি, ঠিক আছে? চুপচাপ খাটের ওপরে বসে বসে টিভি দেখবে। লিচু খাবো? হ্যাঁ, দুষ্টুমি করবে না তো? না। মনে থাকবো তো? না। আমি এই ঘরের বাইরে গেলাম আর তুমি তোমার দুষ্টুমি শুরু করে দিলে, তেমনটা কিন্তু করো না। ঠিক আছে, আমি করবো না দুষ্টুমি। এই যে এই বলছে না আমি ঠিক ঘরের বাইরে যাব, কতগুলো ভুলে যাবে, তারপরে ও নিজের ফর্মে চলে আসবে। কি যে করে রাখে এখন ঘরের অবস্থা, পুরো যা তা অবস্থা। আর আজকে আমি মামামকে স্কুলে ছেড়েই সাথে সাথে চলে আসবো না, বাড়ি আসতে আসতে 2:30 বেজে যাবে। কারণ মামামের 2টোর সময় ছুটি। যাব আবার আসবো আবার যাব, ভীষণ হয়ে যাবে, চাপের হয়ে যাবে, মানে বাড়ি এসেই আবার আনতে যেতে হবে। তো সেই জন্যই মনে হলো যে একেবারে মামামকে নিয়েই ফিরবো। আর আজকে দুষ্টু প্রথমবার, মানে প্রথম এতক্ষণ টাইম একা বাড়ি থাকবে, তাই তো দুষ্টু? পারবে তো? হ্যাঁ, পারবো। দুষ্টুমি করবে না তো? না, ফুটো আসলে গোপাল না রে, বাড়িতে গোপাল আছে। আচ্ছা ঠিক আছে। আর দেখুন ফ্যান অফ করে কথা বলছি, পুরো ঘেমে গেছি। যে লিচু খেয়ে লিচু ছোকলা ট্রেনের মধ্যে রাখবে, ঠিক আছে? পরে খাও, এখন খেও না। চলো টাটা। টাটা। দুষ্টুমি করবে না তো? না। মনে থাকবে তো? হ্যাঁ। গুড গার্ল হয়ে থাকবে, ঠিক আছে? চলো টাটা। মা আমার জন্য পেপসি আনবে। কি আনবো? আমার জন্য পেপসি আনবে। আচ্ছা ঠিক আছে। আমরা সবসময় যেমনটা ভাবি ঠিক তেমনটাই যে হবে তেমন কিন্তু কথা নেই। আমি সকাল থেকে আজ ভেবেছিলাম হয়তো অটো স্ট্যান্ডে অটো থাকবে না, না হলে অটোর লম্বা লাইন থাকবে। তেমনটা কিন্তু হয়নি। অটো স্ট্যান্ড পুরো ফাঁকা ছিল, আর 3টে অটো দাঁড়িয়েছিল। সাথে সাথে অটো স্ট্যান্ডে গিয়েই অটো পেয়ে গেছি। সেই জন্যই আমরা যেমনটা ভাবি তেমনটাই সবসময় হয় না। মাঝে মাঝে আমরা ভুলও ভাবি, তাই না? আর মাঝে মাঝে ভুল ভেবেও ভালো লাগে। যেমন আজকে আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি, ভালো হচ্ছে। তো ফাইনালি এই বিশ্রী গরম আর মাথা ফাটা রোদ্রের মধ্যে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মামামের স্কুলে। এখন রাইট 11টা বাজে, মানে সকাল 11টা বাজে। অপেক্ষা করতে হবে শুধু দুপুর 2টো পর্যন্ত, তারপর মামামের স্কুল ছুটি হবে। তো ওর সাথে নিয়ে বাড়ি ফিরতে হবে, তাই না? কি বিশ্রী গরম পড়ছে, কি বিশ্রী গরম পড়ছে, গরমটাকে যেন নেওয়া যাচ্ছে না। মামামকে ক্লাসে ছেড়ে ওপরটায় বসেছিলাম, এত বিশ্রী গরম লাগছিল, ওপরে বসতে না পেরে এই যে নিচটাই চলে এসেছি। এখানে হালকা হাওয়া দিচ্ছে, চলো ঠিক আছে। আর প্রচণ্ড পরিমাণে টেনশন লাগছে, দুষ্টু যেহেতু বাড়িতে একা আছে, কি করছে কি জানি। অন্যান্য দিন কি হয়, মামামকে ক্লাসে ছেড়ে আবার বাড়ি চলে যায়, এতটা টাইমও একা বাড়িতে থাকে না। আজকে ফার্স্ট টাইম থাকছে। সে পণ্ডিত এখন আবার খুব কাজের হয়েছে, ঘরে যখন একা থাকে অনেক কাজ করে, সেটাই হলো চাপের। তবে খাবার দাবার অনেক কিছু রেখে এসেছি, ওর কাছে দিয়ে এসেছি লিচু। আমি বলেছি এটা খাবে, আর তাছাড়াও নিচে মানে বিছানার নিচে রেখে এসেছি, মানে বেডে তো বসে আছে, নিচে রেখে এসেছি বিস্কিট, মুড়ি, একটা ব্রাউন ব্রেড, তারপরে মিষ্টি, কলা। যদি কিছু খেতে ইচ্ছা হয় ঘরের ভিতরেই সব পেয়ে যাবে, ঘরের ভিতরে হাতের কাছে পেয়ে যাবে। তবে কি হয় জানেন তো, যেদিন যেদিন দুষ্টু ঘরে একা থাকে সেদিন সেদিন পুজো দেওয়ার পর আমি ধূপকাঠিটা মনে করে নিভিয়ে আসি, তারপরে ছুরি ওপরে রেখে আসি। মানে যে সমস্ত জিনিসে ওর ভয় যে কিছু ভুল টুটি করবে, সেগুলো আমি সমস্তটা ওপরে রেখে আসি। তারপরেও প্রচণ্ড টেনশন লাগছে, প্রচণ্ড পরিমাণে কাজ করতে শিখেছে না, ভীষণ কাজ করতে শিখেছে। ঘরে একা বসে থাকলেই কিছু না কিছু কাজ করতেই থাকে, মানে চুপচাপ বসে টিভি দেখতে পারে না, হাতে কোনো না কোনো কাজ করে। দেখুন, আর আমার চোখ মুখগুলো কেমন কালো কালো হয়ে গেছে না, এই রৌদ্রের ছোটাছুটিতে। একটু পার্লারে যেতে হবে, অনেক দিন হয়েছে পার্লারে যাওয়া হয়নি, বিশেষ করে এই ভুরুটা তুলতে হবে। তো 12:30টার কাছাকাছি বেজে গেছে, অপেক্ষা কখন 2টো বাজবে, বাজুক তাড়াতাড়ি। ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো, মামামের স্কুল ছুটি হয়েছে, মামাকে সাথে নিয়ে বাড়ি ফিরছি। আর সকালবেলা ওই ব্যানানা স্যান্ডউইচ খেয়েছি, প্রচণ্ড পরিমাণের অম্বল হচ্ছে। আমার কিন্তু সচরাচর ব্রাউন ব্রেড, কলা এগুলো খেলে অম্বল বা গ্যাস হয় না, আজকে কেন জানি না প্রচণ্ড পরিমাণের অম্বল হচ্ছে।
এত অস্বস্তি হচ্ছে আপনাদেরকে কি বলবো। তো তাড়াতাড়ি চলুন বাড়ি যাই। দুষ্টু ঘরে একা আছে, কি করছে কি জানি। গোপাল আছে, গোপাল ঠিক দেখে রাখবে তার দিদিকে, তাই না? দুষ্টু, আমি বাড়ি চলে এসেছি। মা বলো তো এটা কে? এটা তো আমার সোনা বাবা। তুমি চশমা পরেছো কেন মা? চুম্মা খুলে দেখো তো কে এটা? চম্মা খুলে দেখবো? এই যে চম্মা খুলে দেখেছি, এটা আমার সোনা বাবা, এটা আমার সোনা মা, এটা আমার পুন্তু পুন্তু। কি কি দুষ্টুমি করেছো এবার ঝটপট বলে ফেলো তো। আমি কিছু দুষ্টুমি করিনি, শুধু একটা দুষ্টুমি করেছি। কি দুষ্টুমি করেছো? আমি ওটা চুম্মাটা ফেলে নিয়েছি আর কলা কেটে কেটে আমি খেয়ে নিয়েছি। তাহলে তুমি কলা কেটে কেটে কেন খেয়েছো? কলা কামড়ে কামড়ে কেন খাওনি? কলা কামড়ে কামড়ে কেন খাওনি? ছুরিটাকে তো ওপরে রেখে গেছিলাম, সেটা পেরেছো। চম্মাটাকে ওপরে রেখেছিলাম, সেটা পেরেছো। যদি পড়ে যেতে, আমি তো বাড়ি ছিলাম না, তাহলে কি হতো বলো? পলে গেলে তখন আমার মাথা কেটে যাবে। হ্যাঁ, আর কখনো ওরকম করবে না, ঠিক আছে? ঠিক আছে তো? আমি কত উস্তাদি করিনি, কলা দিয়ে ছুরি কেটেছিলাম খেয়েছি। কলা দিয়ে ছুরি কাটুনি, ছুরি দিয়ে কলা কেটেছো। আর কখনো করবে না, ঠিক আছে? এই যে তুমি চেয়ার নিয়ে ছুরি পেরেছো, চম্মা পেরেছো, যদি পড়ে যেতে, মাথা কেটেছো তো। তোমার কি খিদে পেয়েছে? হ্যাঁ, আমার খুব খেতে পেয়েছে। আমার তখন খেতে পেয়েছিল লিচু, পাউরুটি, বিস্কুট খাওয়া হয়ে গেছিল। তাই? আমি তো সব নিচে রেখে গেছি। বিস্কুট রেখে গেছি, ব্রাউন ব্রেড রেখে গেছি, কলা রেখে গেছি, আর তোমাকে লিচু দিয়ে গেছিলাম। সব খেয়েছো তো? হ্যাঁ, সব খেয়ে ফেলেছি। তাই? এখন কি খাবে? এখন আমার কলবাগুলো ফাটিয়ে দাও, চিকেন দিয়ে দাও, খেয়ে নাও। চিকেন নেই, আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আছে। ঝিঙে খাবো না, আলু আর ফিশ খাবো, চিকেন খাবো না। আচ্ছা ঠিক আছে, আর চলো ঝিঙে- আমি হাত মুখ ধুয়ে নিই তারপরে, ঠিক আছে? ঠিক আছে, আমার জন্য কি এনেছো? পেপসি দাও। ও বাবা, আমি ভুলে গেছি, তোমার তো আজকে ডান্স ক্লাস আছে, ডান্স ক্লাস থেকে ফেরার পথে কিনে দেবো, ঠিক আছে? না, এখন পেপসি কিনে। ভুলে গেছি মা। এই যে মামামের স্কুল থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দুই মেয়েকে সাথে নিয়ে একসাথে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। বাবা কি তাড়াতাড়ি বললাম, কিন্তু যত তাড়াতাড়ি বলেছি তত তাড়াতাড়ি হয়নি। তো চলুন ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। কি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, কি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে দুই মেয়েকে ফল কেটে দিয়ে একটু শুয়েছিলাম। শুয়েছি, সাথে সাথে ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ ঘুমাতে না ঘুমাতেই মামামকে পড়াতে এসেছে, সে এখনও ঘরে পড়ছে। আর দেখতে দেখতে এখন 5:40 বেজে গেছে, দুষ্টুর ডান্স ক্লাস আছে। তো তাড়াতাড়ি উঠে এই যে চলে এসেছি ব্যালকনিতে। এখন হালকা করে রেডি হব, দুই মেয়েকে রেডি করব, তারপরে চলে যাব দুষ্টুর ডান্স ক্লাসে। দেখুন, আর মামামের স্কুল থেকে বাড়ি ফেরার পথে আপনাদেরকে বলছিলাম না যে প্রচণ্ড পরিমাণের অম্বল হচ্ছে। বাড়ি এসে খেতে বসেছি, এক গাল ভাত মেখে গালে দিয়েছি, আর সাথে সাথে বমি, ভাত আর খেতে পারলাম না। উঠে পড়লাম, উঠে থালা বাসন মাজলাম, ঘর বারান্দা মুছলাম, দুই মেয়েকে ফল কেটে দিলাম, শুলাম। আর ওই যেহেতু বমি করেছি, শরীরটা দুর্বল ছিল আর ঘুমিয়ে গেছি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভাত বকবো না, যাই রেডি হই। আর রেডি হতে হতে মামামেরও পড়া হয়ে যাবে, ওকেও রেডি করে নেবো, তাই না? গুড আফটারনুন সোমা। আর কতক্ষণ টাইম লাগবে? আসো দুষ্টু, তোমাকে রেডি করে দিই, আসো না, ডান্সে যাবো না। আসো তোমাকে রেডি করে দিই, আসো তুমি। আমি রেডি হয়ে যাই, তারপর দিদির পড়া হয়ে গেলে রেডি করে দেবো, এসো। তো এই যে হালকা করে রেডি হয়ে দুই মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম দুষ্টুর ডান্স ক্লাসের উদ্দেশ্যে। আর দুপুরে বমি হয়েছে তো কি হয়েছে, এখনও অম্বল কমেনি। কেন যে খেতে গেছিলাম ওই ব্যানানা স্যান্ডউইচ, কোনোদিন কিন্তু এমনটা হয় না, দেখে দেখে আজকেই হলো। দুপুরে বমি করলাম, তারপরে থেকে অস্বস্তি এখনও ঠিক হয়। কখন যে ঠিক হবে কি জানি। তো যখন ঠিক হবে তখন দেখা যাবে। এখন চলুন ডান্স ক্লাস থেকে ঘুরে আসি, চলো মা। আর তোমার কি বাইরে বার হলেই এই গাছে উঠতে হয়? আমি গাছে উঠবো। তাহলে আমি চলে যাই ঘরে, আমার এমনি শরীর ভালো লাগছে না, যেতে হবে না ডান্স ক্লাসে। চলে যাবো? চলো চলো চলো, জাম্প দাও তাড়াতাড়ি জাম্প। না, তুমি একা একা উঠেছো, একা একা নামো। আমি দাঁড়াও, উপর পর্যন্ত উঠে যাবো। নাও তাড়াতাড়ি করো। দাঁড়াও, আমি আগে ঠিক করে খুলে যাই। তাড়াতাড়ি। ভালো লাগছে না, বল। ওই দিদি চলে যাচ্ছে, দেখ। তো
ফাইনালি দুষ্টুর ডান্স ক্লাস থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সবার প্রথমে দুই মেয়ে চেঞ্জ করেছে, ওরা হাত মুখ ধুয়েছে, নিজে চেঞ্জ করেছে, নিজে চেঞ্জ করে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দেখিয়ে রান্নাঘরে গিয়ে 3 জনের জন্য 3 কাপ লিকার চায়ের জল বসিয়ে এই যে ঘরে এসে বসেছি। আর মিস্টার প্রতিদেব এখনও বাড়ি আসেনি, কখন বাড়ি আসবে কি জানি। চাটা খাবো, তারপর দুই মেয়েকে বই নিয়ে বসাবো, ওদের কিছুক্ষণ পড়াবো, তারপর আবার রান্নাঘরে যাব, রুটি করব রাত্রের জন্য, আর সকালে যে সমস্ত তরকারি আছে তাতেই হয়ে যাবে। তো সব মিলিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগছে না, মানে ওই দুপুরে বমি করেছি না, তারপর থেকে আমার বিরক্তি বিরক্তি লাগছে। কেন যে খেতে গিয়েছিলাম ওই ব্যানানা স্যান্ডউইচ, কে এত অম্বল হয়ে গেছে, অস্বস্তি অস্বস্তি আর অস্বস্তিই হচ্ছে। তো চলুন কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।